আমরা যদি প্রত্যেকটি অঞ্চলে এমনিভাবে খেলাধুলায় আমরা অংশগ্রহণ করি, আমাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আমরা সমাজে আজকে কেন আমাদের এত বড় অবক্ষয়? আজকে দেখেন, আমাদের আগে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা একটা মহৎ চিন্তা করতাম খেলাধুলা, পড়াশোনা নিয়ে। এখন ছেলেমেয়েরা অ্যাডিক্টেড হয়ে গেছে ওই কম্পিউটার, ল্যাপটপ, তার পাশাপাশি হলো তাদের হলো অলস জীবনযাপন। আমি মনে করি একটা সুস্থ মানুষের পাশে খেলাধুলাটা একান্তই অপরিহার্য। তাই আজকের এই যে একটি সুন্দর খেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, এই মাঠটা তৈরি করার থেকে শুরু করে আজকে একজন মর্নিং টিমের একজন সদস্য হিসাবে বলতে চাই যে এই অঞ্চলে যদি আরও এরকমভাবে আরও কিছু মাঠ তৈরি হয়, তা আশা করি আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বন্ধুরা এখান থেকে তারা এনজয় করতে পারবে, খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে এবং মনোনিবেশ করতে হবে এবং মাদক থেকে তারা দূরে থাকতে পারবে। আমাদের ছেলেমেয়েরা এখন তাদের অলস সময়ের কাটানোর পরিপ্রেক্ষিতে তাদের মাথায় অন্যরকম চিন্তা আসে। তারা আসলে ঘরে বসে থেকে তারা বিভিন্ন চিন্তায় জর্জরিত হয়ে যায়। অর্থাৎ একটি মানুষের তার দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন, আমি মনে করি খেলাধুলা মানুষের একটি অঙ্গাঙ্গিকভাবে জড়িত এই মানুষের সুস্থ থাকার। যে দেশের একটি ক্রান্তিকাল অতিক্রম হয়েছে গত 5ই আগস্টের পর, ইতিমধ্যে আমরা সামাজিক কর্মকাণ্ড, খেলাধুলার মাঠ থেকে শুরু করে এলাকায় রাস্তাঘাট, পানি নিষ্কাশন, বিদ্যুৎ, গ্যাস থেকে শুরু করে সব কিছু নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমরা যদি ইনশাল্লাহ আগামী দিনে আমরা ক্ষমতায় আসি, তাহলে অবশ্যই প্রথমভাবে আমরা চেষ্টা করব অন্তত খেলাধুলার মাঠকে প্রায়োরিটি দেওয়ার জন্য। আমরা এটা হলো আমাদের ম্যানিফেস্টোতে আমাদের আছে। আর ইতিমধ্যে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার যে কর্মসূচি দিয়েছে, সেখানে শরীরচর্চা, খেলাধুলার কথাটা বলা আছে। সো আমি মনে করি এই 31 দফাতে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 31 দফাতে যে কর্মসূচি দিয়েছে, একটি মানুষের যা যা প্রয়োজন জীবনে সবই এই 31 দফায় রয়েছে। আশা করি আমাদের দল যদি সরকার গঠন করে, সেই প্রতিটি সেক্টরে, প্রতিটা জায়গায় আমরা একটি খেলার মাঠের প্রাধান্য সবচেয়ে বেশি দেব।